আকাতসুকি একটি ওভারপাওয়ার ব্যাডেস গ্রুপ, যেখানে একটার থেকে একটা প্রত্যেকেই এস র্যাঙ্ক শিনোবিস। আকাতসুকির প্রত্যেকটা মেম্বার লিটারেলি পুরো ভিলেজকেই ওয়াইপ আউট করার ক্ষমতা রাখে। তারা এতটাই ভয়ঙ্কর যে যদি তারা বাংলাদেশি হইতো তাহলে লিটারেলি বাংলাদেশি মায়েরা তাদের নাম বলে বাচ্চাদের ঘুম পাড়াইতো। ভাবো তারা অলরেডি এতটা ওভারপাওয়ার, আর সেখানে যদি তাদের সাথে আরো যোগ হইতো ইন্দ্রা এবং আসুরের রিইনকার্নেশন। হ্যাঁ, আজকে আমরা এমন একটি হোয়াট ইফ টাইমলাইন দেখবো যেখানে লিটারেলি নারুটো আর সাসকে আকাতসুকি জয়েন করে। স্টোরি শুরু হয় এখান থেকে। নারুটো থাকে একটি ছোট বাচ্চা যে সবসময় একা থাকতো, এমনকি তার বাবা মার ব্যাপারেও সে কিছুই জানতো না। বেচারার এমন অবস্থা ছিল যে যার কাছে লিটারেলি খাবার দাবারও ঠিক মতো ব্যবস্থা ছিল না। সে পুরনো বাসি খাবার খেয়ে বাইরে ঘুরতো। এভাবেই সে প্রতিদিনের মতো একদিন বাইরে ঘুরতে যায় এবং একটা মানুষের সাথে যে ধাক্কা খায়। নারুটো যার সাথে ধাক্কা খায় সে নারুটোকে মারধর করা শুরু করে। আর আমাদের নারুটো এখানে তাকে কিছুই বলে না এবং সে সোজা তার বন্ধুদের কাছে যায় খেলাধুলা করার জন্য। কিন্তু সেখানেও তার সাথে কেউই খেলতে চাইতেছিল না, কারণ সবাই তাকে হেট করতো। ইমেজিন মানুষ লিটারেলি কতটা নির্দয় হইতে পারে। কিন্তু সেখানে আমাদের প্রিন্সেস হিনাতা এসে বলে যে আমি তোমার সাথে আসি। নারুটো অনেক বেশি এক্সাইটমেন্টে বলে যে তুমি আসলেই আসো, তুমি সত্যি কথা বলতেছো। হিনাতা ওইখানে নারুটোকে হ্যাঁ বলতেই লাগে, তখনই তার গার্ডিয়ান চলে আসে। সে হিনাতাকে নিয়ে যায় আর হিনাতাকে বলে যে আমি তোমাকে কতবার মানা করছি এই বাচ্চাটার সাথে মিশতে। হিনাতার গার্ডিয়ান নারুটোকে এখানে বলে যে তোমাকে যেন হিনাতার আশেপাশে না দেখি। এখানে আমাদের নারুটো দেখে যে প্রত্যেকটা বাচ্চা তার বাবা মার কোলে পিঠে করে বাড়ি যাচ্ছে। এগুলো দেখে নারুটো আরো অনেক বেশি উদাসীন হয়ে যায় এবং সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিজের রুমে যায়। সাথে নষ্ট এবং বাসি খাবার সকালে খাওয়ার কারণে তার শরীর অসুস্থ হয়ে পড়ছিল। আর তখনই আমরা দেখতে পাই নারুটোর দরজায় নক করে আকাতসুকি লিডার ওয়ারেওয়া পেইন। পেইনের চিন্তা ভাবনা থাকে যে নারুটো যেহেতু এখন একটা ছোট বাচ্চা, নারুটো তার সাথে পেরে উঠবে না এবং সে নারুটোকে খুবই ইজিলি কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। পেইন এখানে লিটারেলি অনেকদিন আগে থেকেই নারুটোকে ফলো করতেছিল। পেইন এখানে নারুটোর প্রত্যেকটা কষ্ট করে মুভমেন্ট নোটিস করে যেগুলো নারুটোর সাথে ঘটে গেছে। আর নারুটোর এত কষ্টকর অবস্থা দেখে পেইন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। পেইন এখানে ভাবে যে এই ছেলেটার জীবন এবং আমার জীবন পুরোটাই পেইন। তোমরা নারুটো ফ্যান প্রত্যেকে তো জানোই নাগাটো লিটারেলি তার ছোটবেলায় কতটা কষ্ট সার্ভাইভ করছে। পেইন এখানে নারুটোকে নিয়ে চলে যায়। এটার পরপরই কোনোহা ভিলেজে হই হল্লো শুরু হয়ে যায়। তারা নারুটোকে না তাদের টেলবিস্ট জিনজুরিকে হারানোর জন্য আফসোস করতেছিল। এই জন্য ভিলেজার্সরা তাদের 9 টেলবিস্ট জিনজুরিকে খোঁজায় লেগে যায়। অন্যদিকে নারুটো নিজেকে হিডেন রেইন ভিলেজে পায়। এখানে কোনা নিজে নারুটোর খেয়াল রাখতেছিল। অন্যদিকে আকাতসুকির মিটিং চলতেছিল যেখানে পেইন সকলকে বোঝাচ্ছিল আমরা এখন নারুটোকে মারার কথা চিন্তাও করব না। যেহেতু পেইন আকাতসুকি লিডার ছিল যার কারণে তার কথা সকলের জন্য অর্ডার, তাই কেউই তার কথার উপর আর কোনো প্রশ্ন উঠায় না। পেইন এখানে নারুটোকে সবার থেকে প্রোটেক্ট করে এবং ট্রেন করে। কিন্তু অন্যদিকে ওবিতো উচিহা নাগাটোর এরকম ডিসিশনে একদমই একমত ছিল না। আর অন্যদিকে নারুটো দিনকে দিন অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছিল এবং সে খুব তাড়াতাড়ি 9 টেলবিস্টের চক্র কন্ট্রোল করাও শিখে যায়। এইদিকে আমাদের নারুটো পেইনের সাথে ট্রেনিং এ মগ্ন ছিল। অন্যদিকে কোনোহায় চলতেছিল উচিহাদের ধ্বংসলীলা, উচিহাদের ম্যাসিকার। ইতাচি পুরো উচিহা ক্ল্যানকে মিটিয়ে দেয়। এরপর পরে ইতাচি নিজেও এসে আকাতসুকি জয়েন করে। আর এখানে ফার্স্ট টাইম নারুটোর সাথে দেখা হয় ইতাচি উচিহার। দুইজনই ছিল কোনোহা ভিলেজ থেকে। তাছাড়াও নাগাটো ইতাচিকে অনেক বেশি রেসপেক্ট করতো। ইতাচি আর সাসকে এখানে অনেক রকম মিশন কমপ্লিট করে আর তারা একই ভিলেজে থাকার কারণে তাদের বন্ডিং অনেক বেশি ভালো হয়েছিল। অন্যদিকে ইতাচি উচিহার ছোট ভাই সাসকে উচিহা ভিলেজ ছেড়ে চলে যায় ওরোচিমারুর কাছে। সে ওরোচিমারুর কাছে ট্রেনিং নিয়ে ওরোচিমারুকেই শেষ করে ফেলে। তার কিছু সময় পরে জিরাই সেন্সেই পেইনকে ধরার জন্য রেইন ভিলেজে আসে, যেখানে জিরাই সেন্সের অপোনেন্ট ছিল নারুটো আর পেইন। নারুটো এখানে পেইনকে হেল্প করে লিটারালি জিরাই সেন্সেকে মারার জন্য। জিরাই সেন্সে এই ফাইটের মধ্যে রিয়েলাইজ করতে পারে যে নারুটো আর কেউ না, তার এই স্টুডেন্ট মিনাটোর ছেলে। জিরাই সেন্সে এখানে নারুটোকে বোঝাইতেই লাগে, তখনই পেইন জিরাই সেন্সেকে একেবারে মেরে ফেলে। জিরাই সেন্সে নারুটোকে লাস্ট ওয়ার্ড বলে যে তুমি নিজেই বুঝতে পারবা তুমি কে। নারুটো এখানে নিজের প্রশ্ন করার আগে জিরাই সেন্সেকে পেইন মেরে ফেলে। আর তখন আমরা দেখতে পাই সাসকে ইতাচির কাছে চলে আসছে। আর এখানে সাসকের বদলে ইতাচি নারুটোকে বলে যে তোমার আমাদের মধ্যে আসতে হবে না, এটা আমার পার্সোনাল ম্যাটার। তাই নারুটো ইতাচির কথা শুনে তাদের দুইজনকে একা ছেড়ে দেয়। আর মেইন টাইমলাইনের মতো এখানে ইতাচি উচিহা এবং সাসকে উচিহার মধ্যে ফাইট হয়, যেখানে ইতাচি উচিহা নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এরপর পরে ওবিতো উচিহা আসে এবং সাসকে উচিহাকে নিজের সাথে নিয়ে নেয়। আর এখানে ওবিতো সাসকে উল্টাপাল্টা অনেক রকম কিছু বোঝায়, যার কারণে সাসকে উচিহাও এই টাইমলাইনে আকাতসুকি জয়েন করার জন্য রেডি হয়ে যায়। আর এইবারে সাসকে আর নারুটো দুইজনই চাইতো লিটারলি হিডেন ডিপ ভিলেজের উপর বদলা নিতে। ইতাচি উচিহার মৃত্যুর কারণ না জানায় নারুটো আর সাসকে এখানে একসাথেই থাকতো এবং তারা দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিল। তারা ধীরে ধীরে হয়ে উঠতেছিল তাদের টাইমলাইনের আনস্টপেবল ডুও। পুরো শিনোবি ওয়ার্ল্ডে ধীরে ধীরে তাদের নাম ডাক ছড়িয়ে যায় মোস্ট পাওয়ারফুল ডুও ইন অল টাইম। তারা দুইজনে এখানে জিনজুরিকিস ধরার মিশনটি পায়, যেখানে নারুটোকে সাসকে উচিহা বলে হেই নারুটো, তুমি নিজেও কিন্তু একজন জিনজুরিকি, আর তুমি কি জানো না আকাতসুকিরা জিনজুরিকিদের কি করে? এখানে উত্তর আমাদের নারুটো বলে যে দেখো ভাই, আমার কিছুই যায় আসে না, তারা জিনজুরিকিসদের সাথে যা ইচ্ছা করুক, কিন্তু পেইন আমাকে ওয়াদা করছে সে জিনজুরিকিদের ক্যাপচার করার মাধ্যমে এমন একটি দুনিয়া বানাবে যেখানে সবাই নিজের স্বপ্নের মতো জীবন যাপন করবে। তাই আমিও চাই আমার স্বপ্নের মতো জীবন কাটাইতে। আমিও চাই এমন একটি দুনিয়া থাকতে যেখানে সবাই আমাকে রেসপেক্ট করবে এবং আমাকে ভালোবাসবে। তারা এগুলো বলতেই থাকে এবং তাদের উপরে অ্যাটাক করে দেয় ওবিটো, কাবুটো আর কিসামে। ওবিতো নারুটোকে বলে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সার্ভিস। আমার তোমাকে আর কোনো দরকার নেই, আমার দরকার শুধুমাত্র তোমার ভিতরে থাকা 9 টেলবিস্ট। ওবিতো নারুটোকে বলে যে অবাক না হয়ে আমাকে বলো নাগাটো কোথায়, আমার শেষবারের মতো তার সাথে দেখা করা লাগবে। ওবিতো এখানে নারুটোর কোনো প্রশ্নের উত্তর দিতেছিল না। আর তখনই সাসকে উচিহা নারুটোকে বলে যে তুমি তার চোখে দেখো। ওবিতোর কাছে তখন ছিল আসলে রেনেগান, একটাই ছিল কিন্তু ছিল। সাসকে নারুটোকে আরো বলে যে এটা তো নাগাটোর রেনেগান। আর নারুটো এখানে বুঝতে পারে যে কোনো তো একটা সমস্যা অবশ্যই আছে। ওবিতো নাগাটোর সাথে কিছু তো অবশ্যই করছে। ওবিতো বলে যে আমি দ্বিতীয়বার বলবো না, তাড়াতাড়ি বলো নাগাটো কোথায়। বলেই ওবিতো নারুটো এবং সাসকের উপর অ্যাটাক করে দেয়। সাসকে আর নারুটো মিলে এখানে তাদের তিনজনের সাথে ফাইট করতেছিল, যার মাধ্যমে সাসকে অনেকটা বেশি ইনজার্ড হয়ে যায়। সাসকে এখানে নারুটোকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, আমার চিন্তা করো না। কিন্তু আমাদের নারুটো এখানে অনেক বেশি অ্যাংরি হয়ে যায় এবং 9
নাইনটেল বিস্টের চক্র রিলিজ করতে শুরু করে দেয়। আর এই প্রসেসের মাধ্যমে নারুটো নাইনটেল বিস্টের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। নারুটো এখানে লিটারেলি নাইনটেলের ট্রু ফর্মে আসতেই ছিল, তখনই তার ইনার ওয়ার্ল্ডের মধ্যে চলে আসে তার বাবা মিনাটো। এখানে মিনাটো নারুটোকে প্রত্যেকটা সত্য বলে দেয়। সে নারুটোকে বুঝায় যে আমি আর তোমার মা নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছি তোমাকে আর কোনোহা ভিলেজকে বাঁচানোর জন্য। মেইন টাইমলাইনের মতো নারুটো এখানে অনেক বেশি রেগে যায় এবং মিনাটোকে বলে যে নিজের ছেলের ভিতরে নাইনটেল বিস্টকে কে সিল করে। আপনি কি জানেন আপনার এরকম ডিসিশনের জন্য আমি লিটারেলি কতটা কষ্ট সার্ভাইভ করছি, আমার ছোটবেলা কতটা বেশি ডিপ্রেসড ছিল, এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই। মিনাটো নারুটোকে সরি বলে আর বলে যে আমি মানলাম আমি একটা ভালো বাবা হইতে পারি নাই, কিন্তু তুমি আমার অনেক ভালো একটি বাচ্চা, আই এম প্রাউড অফ ইউ মাই সান। এগুলোর পরে নারুটো যখন জ্ঞান ফিরে তখন তার আশপাশে দেখতে পায় যে এক পাশে কোনান বসে আছে এবং অপর পাশে সাসকে উচিহা। কোনান নারুটোকে বলে যে আমি তোমাদের দুইজনকে ওবিতোর হাত থেকে বাঁচিয়ে আনছি। সে নারুটোকে বোঝায় এবং বলে যে ওবিতো নাগাটোকে মেরে ফেলছে আর ওবিতো এখন লিটারেলি যুদ্ধের প্রস্তুতি করতেছে। তখন নারুটো কোনান সাসকে ডিসাইড করে যে তারা কোনোহা ভিলেজে যাবে এবং ভিলেজার্সদের বোঝাবে যে ওবিতো আসতেছে পুরো ভিলেজকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এখানে কোনোহা ভিলেজের একটা মানুষও তাদের কোনো কথাই বিশ্বাস করতেছিল না। উল্টে কোনোহা ভিলেজের লোকেরা তাদের তিনজনকে জেলে ভরে দেয়, কারণ তারা ছিল মোস্ট পাওয়ারফুল এস র্যাঙ্ক ক্রিমিনালস। এখানে নারুটো কোনোহা লোকেদের উপর অনেক বেশি রেগে যায় আর বলে যে তোমরা হয়তো ভুলে যাইতেছো আমি ফোর্থ হোকাগের ছেলে, তোমরা আমাদের তিনজনকে জেলে ভরে রাখতে পারো কিন্তু এতে তোমাদেরই ক্ষতি হবে, কারণ আমরা তিনজন মিলে তোমাদের যুদ্ধের অনেক বেশি সাহায্য করতে পারি। আমার কাছে আছে নাইনটেল বিস্ট এবং আমার বন্ধু সাসকে একজন পাওয়ারফুল উচিহা। সাসকে ইতাচিকে মারছে, এর মানে বুঝতে পারতাছো হিডেন ভিলেজার্স তোমাদের কোনো অওকাদ নাই। লেডি সোনাটা এখানে জানতো যে জিরাইকে মারতে পেইনের সাহায্য নারুটোও করছিল, এই জন্য এখানে তারা নারুটোর কোনো কথাই শোনে না। সোনাটা এখানে প্রত্যেকটা নেশনের কাগজদেরকে এক জায়গায় করে এবং ওবিতো তখনই প্রত্যেকটা ভিলেজের লিডার্সদের সামনে আসে এবং ডিক্লেয়ার করে দেয় ফ্রুট গেট নিনজা ওয়ারে। তখনই সবাই দেখতে পারে যে ওবিতো লিটারলি কতটা পাওয়ারফুল। এই জন্য প্রত্যেকটা লিডার নারুটোর কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা দেখে না, কারণ তাদের অপোনেন্ট ছিল লিটারলি মাদারা উচিহা, তাই তারা যত বেশি পাওয়ার্স পাবে তাদের জন্যই এটা ভালো। এখানে নারুটো সাসকে কোনান তিনজন মিলে তাদেরকে যুদ্ধে সাহায্য করে। এরপর পরে ফোর্থ গেট নিনজা ওয়ারের প্রত্যেকটা ইভেন্টস মেইন টাইমলাইনের মতোই চলতে থাকে। নারুটো আর সাসকে দুইজনই ওয়ারের মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং পুরো শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচাইতে তাদের অনেক বেশি অবদান ছিল, যার কারণে তাদের পিছনে করে আসা প্রত্যেকটা ক্রাইম মাফ করে দেওয়া হয়। এরপর পরে হিনাতা এবং নারুটোর বিয়ে হয়ে যায় এবং নারুটো হয়ে যায় একজন হোকাগে, কারণ আফটার অল সে একজন হোকাগেরই ছেলে। এর সাথে আমাদের এই পারফেক্ট স্টোরি লাইনটা এখানে এন্ড হয়। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।